আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মধ্যে যে 2024 সালের ভোট কোশ্চেনটা শুরু করছিলাম বীজগণিত রাশি, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে কুমিল্লা ভোট করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো কুমিল্লা বোর্ড 2024-এ এটা 2 নং কোশ্চেন এসেছিল। দেখো এটা প্রথমে বলেছে কি পি স্কয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস 15 ইকুয়াল 0। তারপর দেখো এই দুইটা উদ্দীপক দেওয়া আছে। এখন আমাদের এখানে আমরা দেখো ক সমান সমান এত এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা খুব সহজেই করতে পারি। তাহলে দেখো এখানে আমরা ক নাম্বারটাতে শুরু করি। দেখো ক নাম্বারে এখানে দেখো পি, এখানে দেখো -2 এর মান নির্ণয় করতে হলে আমাদের দেখো এই পি এর মানটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে দেখো পি স্কয়ার 2 রুট এত 15 0। ঠিক আছে, এখন দেখো এইটাতে যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে দেখো এটা আমরা পি স্কয়ারটা এখানে রাখি, তাহলে এখানে আমরা এইদিকে নিয়ে যাই, তাহলে 15টা প্রথমে আনি আর এটা আমরা কি দেই পরে দেই। দেখো দুইটা কি হয়ে গেছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এত। ঠিক আছে, এখন দেখো এইটা যদি আমরা তোমার কি করি মিডিল ব্রেক করি, বা এখানে তো মিডিল ব্রেক করা যাবে না, তাহলে একটু দেখো, তাহলে এখানে দেখো উভয় পক্ষ আমরা বিপরীতকরণ করি, তাহলে কিভাবে আসে এটা পি স্কয়ার এটা এই দিকে বিপরীতকরণ করো। আচ্ছা উপর 1 থাকে আর এটা দেখো 15 টু এত চলে আসে, কেমন? তাহলে এখন দেখো আমরা যদি এটা এইভাবে রাখি তাহলে এটা আসতেছে এরকম, আর এটা দেখো হর ও লবকে আমরা কি করতে পারি নিচেরটাতে গুণ করতে পারি। তাহলে এটা প্লাস থাকলে আমরা জানি কি যেটা থাকবে সেটার বিপরীতে আমরা গুণ করব। তাহলে এখানে আসছে কত 15 প্লাস ছিল এটা মাইনাস নাও 2 এত, তারপরে এখানে উপরে নাও 15 এত। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের নিচে কি আসতেছে অলরেডি সূত্র চলে আসতেছে। তাহলে দেখো সূত্র যদি আমাদের চলে আসে তাহলে এখানে আছে এত আর এখানে 2 এত স্কয়ার, আর উপর কি আছে 1 এর সাথে গুণ করলে যা আছে সেটাই নেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো বা এটা যদি আমরা নেই পি, এখন দেখো তাহলে আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখি কি করা যায়। দেখো আমরা জানি 15 কত 225। দেখো এটা তো রুট উঠে যায় আর কত আছে 4 আসে, তাহলে এখানে 56। ঠিক আছে, তাহলে এখন দেখো এত, তাহলে এখন দেখো আমরা এইটা কি করতে পারি। দেখো এইটা কিন্তু যদি কোনো জিনিস এটা এরকম থাকে তাহলে এটা কিভাবে লেখা যায়, দেখো এটা উপরে 1 চলে যায় আর পি এইভাবে চলে আসে, তাহলে এটা যেহেতু এইভাবে আছে এইভাবে থাকলে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটারে কি করে দেই, এটারে এভাবে করে দেই, আবার এটা এভাবেও করা যায়। তাহলে এখানে দেখো 225 আর এখানে দেখো 456 তে কত আসতেছে, তাহলে 224 আর উপরে যা ছিল নামও 256, বা এখানে দেখো পি বাই এত, তাহলে এখানে দেখো 1 আসে যাচ্ছে, 1 এর কোনো ভ্যালু নাই, তাই এটা কি আসছে 2 রুট মাইনাস 256। এখানে দেখো 15 মাইনাস 2 রুট 56, এটাই আমাদের এটার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা একবার ভিউ দাও, দেখো যদি কারো কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করবা, কেমন? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা খ নম্বরে দেখি। ঠিক আছে, এখানে দেখো খ নাম্বার পি কিউ প্লাস 1/pq এর মান নির্ণয় করো। এখানে দেখো আবারও এই মানটা আমাদের লাগবে। ঠিক আছে, দেখো পি কিউ, তাহলে আমাদের পি মানটা লাগবে, তাহলে আমরা এখানে ক থেকে যেটা পেয়েছি সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারি, কেমন? তাহলে এখানে দেখো খ নাম্বার আমরা ক থেকে কি পেয়েছি তোমাদের কি মনে আছে একটু দেখো। তাহলে আমরা এখানে দেওয়া আছে যেটা এটা লিখে নেই, দেওয়া আছে 2 রুট এত সমান আচ্ছা মাইনাস 15 সমান সমান 0, বা এটা দেখো পি স্কয়ার এটা এখানে নিয়ে নাও, এটা প্লাস হয়ে যায় 56। ঠিক আছে, দেখো এটা যদি আমরা এভাবে নিয়ে নিই তারপর দেখো আবার সেই ভিত্তিতে না করলে আমরা যদি খ থেকে নিয়ে আসি সেটাও কিন্তু হবে, কেমন? দেখো ক হতে পাই আমরা কত মনে আছে তোমাদের যে এত সমান সমান
এটা মাইনাস ছিল এত, বা আমরা ওই যে দেখো এটা এভাবে নামাই দিতে পারি 15 টু এত, ঠিক আছে। দেখো এটা স্কয়ার, তাহলে আমরা এটা স্কয়ারে এত পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, এই p প্লাস এটা আমরা প্লাসের মানটা যদি নেই p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান আসছে কত, p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2p এত। এখানে p দেখো আমাদের অনায়াসে কাটা যাচ্ছে। তাহলে এখন আমরা যদি মান বসাই তাহলে এই দুইটার মান কত আসে একটু দেখো, এবং এখানে আমরা মানগুলো বসাই দিই। দেখো p স্কয়ারের মান আছে কত, p স্কয়ারের মান আছে হলো তোমার 15, দেখো p স্কয়ার মান কত 15 প্লাস এই যে p স্কয়ারের মানটা 15 2 রুট 56, তারপরে প্লাস এখানে দেখো 1/p স্কয়ারের মান আছে কত এত 15 টু এত, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এইটার মান কত আসতেছে, তাহলে আমরা এটা যদি এভাবে রাখি 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা এটা কেটে দেই, মাইনাস প্লাস এটা কাটা যায়, তাহলে থাকে কত 30, আর এখানে আসতেছে প্লাস এত হোল 2। তাহলে দেখো এখানে 30, এখানে 2 এসে যোগ হয় যেহেতু মাইনাস আছে, ঠিক আছে। এখন দেখো আমরা কি করতে পারি, এটা পক্ষান্তর করতে পারি 1 প্লাস এত 32, ঠিক আছে। এখন দেখো 32 হলো, তাহলে আমরা দেখো এটারে কি করি, বর্গমূল করলে p প্লাস এটা রুট 30 এত চলে আসছে। এখন দেখো আমরা এটা ভাঙাই, 32 রে 2 দিয়ে দাও 16, 8 2 দিয়ে দাও 4, 2 দিয়ে দাও কত এত। তাহলে দেখো এখানে p প্লাস 1/p, এখানে দেখো আসতেছে কত, তাহলে 2 স্কয়ার শুধু 2, ঠিক আছে। এটা আমি তোমাদের বোঝানোর লিগে করলাম। তাহলে দেখো p প্লাস 1/p, এখানে 2 দুগুণে 4 বের হয়ে আসছে, আর এখানে রুট 2 রয়েছে, ঠিক আছে। দেখো এখানে p প্লাস 1/p এর মান আমরা পেলাম। এখন দেখো আমরা যদি ঘনর সূত্র করি তাহলে কি হয়, আমরা এখন কি করব, তোমার ঘনর সূত্র ফেলেই অটোমেটিক্যালি অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, দেখো প্রদত্ত রাশি তো আছে, প্রদত্ত রাশি আমাদের কত p কিউব, তারপর দেখো আছে হলে প্লাস এত। তাহলে আমরা এটা যেভাবে নামাতে পারি, দেখো এত প্লাস p কিউব, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা সূত্র নামাবো p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p কিউব p প্লাস 1/p, এটা দেখো আমাদের সূত্র। তাহলে দেখো এখানে p কাটা যাচ্ছে, আর এখানে দেখো এটার মান কত 4 রুট 2 কিউব 3 ইন্টু 4 রুট 2, ঠিক আছে। দেখো এখানে 4 আছে কয়টা, 3টা, 1টা 2টা 3টা, 4 4 16, 4 16 64, আর এখানে দেখো 2 আছে, রুট 2 আছে কত 3টা, তাহলে 2টা থেকে পূর্ণ অঙ্ক আসে, আর কত থাকে রুট 2 থাকে। তাহলে 64 দুগুণ কত 128 রুট 2, আর এখানে কত আছে 12 রুট 2, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো 28 এর থেকে যদি 12 চলে যায় তাহলে থাকে কত, দেখো রুট 2 আগে নামাই নাও, তারপরে এখানে 8 এর থেকে যদি 2 যায় তাহলে থাকে কত 6, এবার 1 এর থেকে দেখো 1 চলে গেলে এত, তাহলে দেখো 116 রুট 2, ঠিক আছে। এটাই আমাদের নির্ণয় মান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো যদি কারো কোথাও ভিন্ন মাত্র সমস্যা হয় সেটা অবশ্যই করবো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে দেখো পুরা খ নম্বরটা এখানে সুন্দরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা যদি কোথাও না বুঝো তাহলে অবশ্যই কি কমেন্ট করতে কিন্তু ভুল করবে না। তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নম্বরে দেখো প্রমাণ করতে হবে যে 5 ব্র্যাকেট x কিউব y মাইনাস xy কিউব ইকুয়াল 25/8। দেখো এর জন্য আমাদের x এবং y এই দুইটা দেওয়া আছে লিখতে হবে। এখন এই দুইটা থেকে আমাদের মানটা বের করতে হবে, কেমন? তাহলে চলো আমরা দেওয়া আছে একটু লিখে নিই। হ্যাঁ, দেখো আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল রুট 3 27, বা এখানে দেখো আমরা এটা কি করব, x প্লাস ওয়াই এটা যদি আমরা এভাবে রাখি, এবং কি দেখো প্রথম আমরা এই সাইড একটু কাজ করি। আমরা জানি যে রুটের মান কত হাফ, রুটের মান হাফ, তারপর এটার ভিতরে যা থাকবে, যদি এটা 3 থাকে তাহলে এখানে 3 আসবে, এখানে যদি 5 থাকে এখানে 5 আসবে, ঠিক আছে। এটা হলো আমাদের নিয়ম। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে কত এত, তাহলে আমরা p
27 1/√3 এখানে লিখতে পারি, বা x প্লাস ওয়াই হোল স্কয়ার। এখানে দেখো আমরা যদি 27 ভাঙাই তাহলে 3 টা 3 9 3 3 9, তাহলে 3 আসতেছে কত 3টা 3 পাওয়ার 3 ইনটু 3। তাহলে দেখো এই 3 এর এই 3 কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে আমাদের কত x প্লাস ওয়াই হোল স্কয়ার রুট 3। দেখো এখানে আমরা x স্কয়ার প্লাস ওয়াই দিয়ে এটা যদি √3 দিয়ে দেই এবং কি এটার 1 নম্বর সমীকরণ আমরা করতে পারি। ঠিক আছে, দেখো আরেকটা দেওয়া আছে আমাদের আরেকটা পক্ষ। এখানে দেখো এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার যেখানে দেখো ইকুয়াল 3√8। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা লিখি এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার 3 8। ঠিক আছে, দেখো এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা যদি অনুরূপ ভাবে এটারও এভাবে রাখি তাহলে আসতেছে কত 8, দেখো 1/3। তারপর আমরা 8 এ যদি ভাঙাই তাহলে কত আসে, তোমরা আস্তে আস্তে ভাগাও, তোমাদের একটু তাড়াহুড়োর দরকার নেই। 4 4 দেখো 4 4 দুগুণ 8 আবার 2 দুগুণ 4, তাহলে 1 2 3, তাহলে 2 এর পাওয়ার কত আসছে 3, আর এখানে আসছে 3, এই 3 3 কেটে দাও, তাহলে তোমার থাকছে কত দেখো তো x মাইনাস ওয়াই এখানে এত। তাহলে দেখো স্কয়ারটা ওখানে বর্গমূল করে দাও 2 এর উপরে, তাহলে এটা এত চলে আসছে। ঠিক আছে 2। এখন দেখো এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে 1 নং ও 2 নং সমীকরণ দেখো আমরা যোগ বিয়োগ করে নিই। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তোমরা যোগ করবা, দেখো x প্লাস ওয়াই আমি পাইছি কত √3, x মাইনাস ওয়াই আমি পাইছি কত √2। ঠিক আছে, এখন দেখো এখানে একটা দাগ দাও, তাহলে দেখো আমরা জানি যোগের সময় মাইনাস প্লাস কাটা যায়, তাহলে এখানে আসতেছে কত 2x, আর এখানে দেখো 3 প্লাস √2, বা এখানে দেখো x আমরা রাখলাম আর 2 এখানে ভাগ করে দিলাম, কেমন, আর নিচে কি হলো 2 রইল। তাহলে দেখো এখানে আমরা x এর মান পাইলাম। আবার দেখো 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, আমরা একটু লিখে নিই হ্যাঁ বিয়োগটা। দেখো আমরা জানি বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়, এখানে দেখো যোগ সে বিয়োগ হবে, এখানে বিয়োগ আছে যোগ হবে, এখানে যোগ আছে বিয়োগ হবে। তাহলে দেখো এটা প্লাস মাইনাস এটা কাটা এখন 2y আমাদের, আর এখান থেকে √3 মাইনাস √2। ঠিক আছে, বা এখানে দেখো আমরা যদি y রাখি তাহলে এখানে √3/√2/2। তাহলে দেখো আমরা এখানে x এর মান আর y এর মান পেয়ে গেছি। তাহলে আমরা এখন দেখো এই দুইটা মান নিয়ে আমরা একটা মান বের করে নিব। x এর মান যদি আমরা বের করে নিই একসাথে তাহলে আমাদের খুব সোজা হবে জিনিসটা। দেখো এখানে আমরা x এর মানটাকে নিয়ে নিতে পারি। দেখো এখানে যদি আমরা এখানে আমি x y এই দুইটার মান নিই, এখানে একটু লিখে নিই x y, তাহলে আমাদের এখানে দেখো x এর মান আসতেছে কত √3 প্লাস √2 এত, আর ইনটু দেখো y এর মানটা তোমরা দেখো y এর মানটা কত √3/√2/2, তাহলে এখানে দেখো √3 মাইনাস √2/2। তাহলে দেখো এই মানটা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কত 2 দুগুণে কত 4, আর এখানে দেখো সূত্র পড়ে যাচ্ছে একটা, এটা আমি তোমাদের একটা সাজায় সূত্রের মতো দেখাইনি, তাছাড়া তোমাদের কনফিউজ লাগবে। দেখো a স্কয়ার b স্কয়ার a প্লাস b এবং a মাইনাস b এর সূত্র নিয়ে সেটা। তাহলে দেখো আমরা যদি এটা সূত্র শর্ট করি তাহলে আসতেছে √3 স্কয়ার মাইনাস রুট এত স্কয়ার বাই 4, তাহলে এখানে দেখো কত আসছে 3/2 এখানে 4, তাহলে এটার মান আসতেছে কত 1/এত। তাহলে দেখো এটা আমরা মানটা অটোমেটিক্যালি x এর মান x এবং y এবং x y এর মান একসাথে পেয়ে গেলাম। তাহলে দেখো এখন আমাদের প্রমাণ করতে বলেছে কি, চলো আমরা প্রমাণটা একটু দেখাই তোমাদের যে প্রমাণটা আমাদের করতে বলেছে কি। এখানে দেখো আমাদের প্রমাণ করতে বলেছে যে 5, এখানে দেখো 5 তারপরে x³ y মাইনাস এখানে দেখো xy³। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু প্লাস মাইনাস বলতেছি, তারপরে ইকুয়াল কত 25/8। তাহলে আমরা বাম পক্ষটা একটু লিখে নেই কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা বাম পক্ষটা লিখে নিয়েছি। এখন দেখো আমরা 5 এখানে নিলাম, এখানে দেখো xy যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকছে কত ভালো করে দেখো তো x² থাকছে আর থাকছে কত y²। ঠিক আছে, কারণ এখান থেকে x তিনটা ছিল একটা চলে আসে, তাহলে দুইটা x থাকছে, y একটা ছিল একটা চলে আসছে, এখানে একটা x চলে আসে তার মানে x নাই, এখানে y তিনটা ছিল একটা ছিল তার দুইটা রয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি সূত্র নামাই দিতে পারি, আমরা মানটা একটু পরে নামাই। দেখো তাহলে এখানে সূত্র আসছে কত x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2
এক্স ওয়াই এত, ঠিক আছে। এখন দেখো এইটা চলে আসতেছে। এখন তোমাদের কি মনে আছে, এই দেখো আমাদের এক্স ওয়াই এর মান কত 1/4, তাহলে দেখো এখানে আমরা এক্স ওয়াই এর মান পেয়েছি, তাহলে এখানে 5 লিখি দেখো, আর এখানে 4, এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত তোমাদের কি মনে আছে? তাহলে চলো আমি তোমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা একটু দেখাই। দেখো এক্স প্লাস ওয়াই হলো কত √3, এক্স প্লাস ওয়াই মান কত √3, এখানে আমরা এক্স প্লাস ওয়াই √3 দিয়ে ওখানে বসাই দিই। দেখো তাহলে এক্স প্লাস এর কত √3 স্কয়ার, এখানে 2, আর এখানে এক্স এর মান কত এই যে 1/4 সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে দেখো এটা 1 এর সাথে গুণ হয়ে যেতেছে 5 এত। এখন দেখো এখানে খেয়াল করো, এখানে যদি আমরা উঠাই ফেলি তাহলে থাকে শুধু 3, আর এখানে দেখো 2 যে 1 এর সাথে গুণ হয়, তাহলে নিচে থাকতেছে কত 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত আসে একটু খেয়াল করো, 5 4, এখানে দেখো তাহলে 4 3 4 আসতেছে কত 12, ঠিক আছে। 3 4 আসতেছে কত 12/2, তাহলে এখানে দেখো 5/4, তাহলে ইনটু এখানে আসতেছে কত দেখো 10, আর এখানে আসতেছে কত 4, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এখানে সরাসরি করে নেই, তাহলে 4 4 কত 16, 5 10 কে কত 50, ঠিক আছে। তাহলে এটা যদি অর্ধেক করি তাহলে আসছে 25, আর এর অর্ধেক করে আসতেছে কত 8, ঠিক আছে। তাহলে এখানে দেখো 25/8, তাহলে কি বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, সুতরাং ডান পক্ষ, কেমন? তাহলে আমরা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এখানে যদি তোমাদের বিন্দু মাত্র কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবে। এখানে আমি x এর মান লিখে দেই, এত সমান সমান এত, আর এখানে দেখো x প্লাস ওয়াই সমান সমান √3, এটা তোমাদের বোঝার সুবিধাতে লিখলাম, তোমাদের এটা লিখতে হবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও একটু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না, কেমন? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আল্লাহ হাফেজ।